বর্তমান বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে ধরা হয় নিউক্লিয়ার অস্ত্রকে। তবে এ অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক হলো লেজার ওয়েপন, যা চোখের পলকেই ধ্বংস করতে পারে শত্রুপক্ষের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এবার সেই লেজার অস্ত্রেই সাফল্য দেখিয়েছে ভারত। প্রশ্ন হচ্ছে, মোদী সরকারের এমন সাফল্যে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শত্রু নিধনে আরো এক ধাপ এগিয়ে গেল পাকিস্তানের চিরশত্রু ভারত। এবার চীন ও পাকিস্তানের গোয়েন্দা ড্রোন কুপকাত করবে ভারতের শক্তিধর লেজার অস্ত্র। আর সেই অস্ত্রের সদ্য পরীক্ষা চালানো হয়েছে, আর তাতেই সফল ভারত। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এই অস্ত্রের শক্তি যাচাই করে দেখেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। সেখানে সফলভাবে পরীক্ষা করেছে একটি আধুনিক ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম, যার মধ্যে রয়েছে দ্রুত প্রতিক্রিয়াশীল সারফেস টু এয়ার মিসাইল। এটি খুব কাছের দূরত্বে প্রতিরক্ষার জন্য 20 রাডস এবং সবচেয়ে আলোচিত হাই পাওয়ার লেজার অস্ত্র। সমরবিদরা বলছেন এই লেজার প্রযুক্তি বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে। ভারতের হাতে এই প্রযুক্তি আসা মানে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন। চীনা সামরিক বিশেষজ্ঞ ওয়াং ইয়ানান জানান, বহু স্তরীয় প্রতিরক্ষা কার্যকর করতে হলে তথ্য আদান প্রদানের দক্ষ ব্যবস্থা দরকার, আর ভারত সেদিকেই এগুচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোদী সরকারের এমন সাফল্যে বাংলাদেশের জন্য রয়েছে দুইটি বার্তা। প্রথমত, সীমান্ত নিরাপত্তা এখন আর শুধু প্রচলিত অস্ত্রের উপর নির্ভর করছে না, প্রযুক্তি নির্ভর যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ায় প্রতিযোগিতা আরও বাড়বে। ভারত যেমন নিজস্ব গবেষণা জোরদার করছে, তেমনি পাকিস্তান চীনের কাছ থেকে অস্ত্র আনছে। এই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশকেও নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সাফল্য শুধু সীমান্তে প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে দক্ষিণ এশিয়া নিরাপত্তার সমীকরণ আরও জটিল হবে। এছাড়া প্রযুক্তির দৌড়ে ভারত এবার যে পদক্ষেপ নিল, আর সেটি চীনকেও থামিয়ে দিতে বাধ্য করতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।